ডিয়ার ভিউয়ার্স, আহমেদ সাখাফি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। দীর্ঘদিন পর আজ আবার আপনাদের সামনে এসেছি একটি নতুন বিষয় নিয়ে, যেটি হচ্ছে দুটি হোমিও ওষুধ, গ্লোনিয়াম 30 এবং জেলসিয়াম 30 ভিতরে পার্থক্য। দুটির ভিতরে কিছুটা সাদৃশ্য থাকলেও মূলত প্রয়োগের ক্ষেত্রে বিস্তর পার্থক্য রয়েছে। গ্লোনিয়াম 30 এবং জেলসিয়াম 30 ভিতরে যেটি সাদৃশ্য রয়েছে সেটি হচ্ছে দুটি মাথা ব্যথার উপসর্গে ব্যবহৃত হয়। তবে মাথা ব্যথার কারণের জন্য ওষুধের ভিন্নতার ব্যাপারটা থাকে। যারা আপনারা চিকিৎসা পেশায় আছেন বা যারা সামান্য জ্ঞানও রাখেন চিকিৎসা সম্পর্কে, তারাও জানেন যে মাথা ব্যথা সবসময় একই কারণে হয় না। কারণের উপর ভিত্তি করে রোগের প্রতিকার করতে হয়। আমাদের দেশে একটা প্রচলিত ব্যবস্থা আছে যে মাথা ব্যথা বা অন্য যে কোনো ব্যথা হলেই দুটো নাপা ট্যাবলেট খেয়ে নিলাম, বাস ভালো হয়ে গেল। এটা একটি অত্যন্ত ক্ষতিকর দিক, কারণ ঘন ঘন ব্যথার ওষুধ খেলে কিডনি বিকল হয়ে যায়। এটা আপনারা প্রায় সবাই জানেন কম বেশি। যারা জানা নাই তাদের জ্ঞাতার্থে আমি এই তথ্যটা দিলাম। খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য যে কথায় কথায় কারণে অকারণে ব্যথানাশক ওষুধ বা নাপা এগুলো খাওয়া ঠিক না। আচ্ছা, এখন আসুন আমরা মূল আলোচনায় যাই যে জেলসিয়াম 30 এবং গ্লোনিয়াম 30 ভিতরে নামের সাদৃশ্য থাকলেও এর ব্যবহারের পার্থক্য কোথায়? এর ব্যবহারের পার্থক্য হচ্ছে গ্লোনিয়াম 30 হচ্ছে মূলত উচ্চ রক্তচাপ এবং হৃদযন্ত্রের প্রতিকারের ঔষধ, যেখানে জেলসিয়াম 30 হচ্ছে হাত পা কাঁপুনি, উদ্বেগ, উৎকণ্ঠা এমনটির জন্য এই ওষুধটি। উদ্বেগ উৎকণ্ঠার কথা মনে করে আমার একটা কথা আপনাদের সামনে মনে পড়ে গেল। সেই গল্পটা আপনাদেরকে না বলেই আমি পারছি না। সেটা হচ্ছে যে আমরা যখন ছাত্র জীবনে ছিলাম তখন আমাদের এলাকার এমপি ছিলেন কাজী সেকেন্দার আলী ডালিম। উনি প্রয়াত হয়েছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তো উনি বক্তৃতা বিবৃতি খুব একটা দিতে পারতেন না, যদিও জনপ্রিয় নেতা ছিলেন। মঞ্চে ওনার একটা মঞ্চভীতি ছিল। সংসদে যেতে উনি খুব একটা অভ্যস্ত ছিলেন না, যে কারণে উনি একবার মাননীয় রূপসাবরিজ, আমার এলাকায় একজন স্পিকার দরকার, এমন একটি হাস্য রোল সৃষ্টিকারী সংসদে বক্তব্য দিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন। মূলত এই ধরনের ক্ষেত্রে এই উদাহরণটা আমি আনলাম এই কারণে, কারো যদি ব্যক্তিগত অনুভূতিতে আঘাত দিয়ে থাকি আমাকে দয়া করে মাফ করে দেবেন। আমি বোঝানোর স্বার্থে এটা বলছি যে অনেকের মঞ্চ ভীতি থাকে, অনেকের মাইকের সামনে যে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, অনেকের পরীক্ষা ভীতি থাকে, অনেকের ইন্টারভিউ বা সাক্ষাৎকার দেওয়ার আগে ভীতি থাকে যে না জানি কি প্রশ্ন করে হাত পা কাঁপানি শুরু হয়ে যায়। এই ধরনের রোগদের জন্য 1 নম্বর ওষুধ হচ্ছে জেলসিয়াম 30। মোট কথা আমরা বোঝাতে পারলাম যে উদ্বেগ, উৎকণ্ঠা, পরীক্ষা ভীতি বা বড় কোনো মানসিক কাজের জন্য যে চাপ, এটা নিয়ন্ত্রণ করার জন্য প্রথম শ্রেণীর ওষুধ হচ্ছে হোমিও জগতে জেলসিয়াম 30। পক্ষান্তরে গ্লোনিয়াম 30কে আমি বলি এসি ওষুধ, শীততাপ নিয়ন্ত্রণকারী ওষুধ। কেন বলি? কারণ যাদের শরীরে উচ্চ রক্তচাপ আছে, গরম দিনে তাদের অত্যন্ত গরম লাগে, তারা সানস্ট্রোকে ভুগতে পারে, এবং এই সানস্ট্রোক যাতে আগে থাকতেই না হয় এই কারণে গ্লোনিয়াম 30 বা গ্লোনিয়াম মাদার ইউজ করা যায়। আচ্ছা, এই কথা প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা কথা বলি যে 30 এবং মাদার টিংচারের ভিতরে কী পার্থক্য আছে। যারা আপনারা হোমিও চিকিৎসা শাস্ত্রে আছেন তারা তো নিঃসন্দেহেই জানেন যে মাদার টিংচার হচ্ছে সরাসরি র ম্যাটেরিয়ালস, আর সেটা থেকে যখন ওষুধটাকে 30 বা 6 পোটেন্সিতে বা 200 পোটেন্সিতে নেওয়া হয় বা ক্ষমতা সম্পন্ন করা হয়, তখন এটা কিন্তু দীর্ঘদিন খাওয়া যায় না। কোনো ওষুধই 30 শক্তি বা 200 শক্তি একটানা কোনো দিনের বেশি খাওয়া ঠিক নয়। হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন যে হোমিও ওষুধ তো সাইড এফেক্টহীন, কিন্তু এটা একদম সরাসরি ঠিক নয়। সব হোমিও ওষুধ সবসময় সাইড এফেক্টহীন নয়। আপনি জানেন না, অযথা একটা মাস ওষুধ 30 শক্তির ওষুধ বা 200 শক্তির ওষুধ একটা মাস 6 মাস খেয়ে যাচ্ছেন, এটি হিতে বিপরীত হতে পারে। আমি আমার আগের ভিডিওগুলোতে অনেক সময় কথাগুলো বলেছি। যাই হোক, এখন আমি মূল আলোচনায় আসি। আমাদের আজকের আলোচনা ছিল যে জেলসিয়াম 30 ভিএস গ্লোনিয়াম 30, এই শিরোনামেই এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। যদি জেলসিয়াম 30 ভিএস গ্লোনিয়াম 30 লিখে সার্চ দেন তাহলে ইনশাল্লাহ আমার এই ভিডিওটি আপনাদের এই মতভেদটা দূর করবে। গ্লোনিয়াম 30 আবারও আমি বলছি সানস্ট্রোক, হৃদযন্ত্রের রোগের জন্য মূলত, এবং এখানে দপদপে মাথা ব্যথা থাকে রোদের কারণে, রোদে ঘোরাঘুরির কারণে যদি মাথা ব্যথা হয়
এবং এই মাথা ব্যথাটা যদি দপদপে হয় সেক্ষেত্রে হোমিও চিকিৎসকগণ গ্লোনিয়াম 30 প্রেসক্রাইব করে থাকেন। পক্ষান্তরে জেলসিমাম 30তেও কিন্তু মাথা ব্যথা থাকতে পারে, কিন্তু এই ব্যথাটা পেছন থেকে শুরু হয়, এর সাথে মাথা ঘোরা ভাব থাকে এবং চোখ লাল হয়ে যেতে পারে। এছাড়া অন্যান্য ব্যবহার বিধির পার্থক্যের ভিতরে আছে যে হঠাৎ করে জ্বর আসে, শরীর ম্যাজ ম্যাজ ভাব থাকে, চোখ লাল হয়ে যায়, এরকম ক্ষেত্রেও জেলসিমাম 30 প্রয়োগ করা হয়। পক্ষান্তরে গ্লোনিয়াম 30 হচ্ছে রক্তের চাপ নিয়ন্ত্রণ করা ঔষধ। অত্যাধিক রক্তচাপের কারণে স্ট্রোক হতে পারে বা হৃদযন্ত্রের ক্ষতি হতে পারে, এটা থেকে প্রতিকার পাওয়ার জন্য গ্লোনিয়াম 30 ব্যবহৃত হয়। আশা করি আপনাদের যে দ্বিধাদ্বন্দ্ব ছিল জেলসিমাম 30 ভিএস গ্লোনিয়াম 30তে সেটি অনেকখানি প্রতিকার হয়েছে। এছাড়া গ্লোনিয়াম 30 আর যে ব্যবহার আছে বা জেলসিমাম 30 আর যে ব্যবহার আছে সেগুলো বড় দাগের কোনো পার্থক্য নয়, কিন্তু দুটি ওষুধ কিন্তু সম্পূর্ণ মাথা ব্যথার কারণে একভাবে মাথা ঘোরায় ফেলে সেটা হবে না। এর প্রয়োগ যদি সম্পূর্ণ ভিন্ন জিনিস। আপনাকে প্রকৃতপক্ষে জেনে শুনে যে কোনো ওষুধ সেবন করা উচিত, শুধু হোমিও ওষুধ নয়, আয়ুর্বেদিক ওষুধ, অ্যালোপ্যাথিক ওষুধ অথবা আপনার ঘরোয়া তৈরি করা ওষুধ, তার ক্রিয়া প্রতিক্রিয়া এবং এর উৎপাদন প্রণালী, এটি কতদিন ব্যবহার করা যাবে, এর মাত্রা কী হওয়া উচিত, সমস্ত কিছু সঠিকভাবে জেনে আপনারা যদি ওষুধ প্রয়োগ করতে পারেন, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকের এই গ্লোনিয়াম 30 ভিএস জেলসিমাম 30 ভিডিওটি শেষ করছি। আপনারা আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন।